গুঞ্জন ছড়িয়েছে দেশ ছেড়ে পালানোর সময় বিমান দুর্ঘটনায় মারা গেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আসাদের বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে। পরে বিমানটিকে আর রাডারে খুঁজে পাওয়া যায়নি। অনেকের আশঙ্কা বাশার আল আসাদের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। সিরিয়ায় বিদ্রোহীদের তড়িৎ গতির আক্রমণের মুখে 2 যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অবসান ঘটেছে। সিরিয়ার সরকারি টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে বাশার আল আসাদকে উৎখাত করা হয়েছে বলে ঘোষণা করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এই বাহিনীর সদস্যদের আসাদের প্রাসাদে ঢুকে তার পারিবারিক ছবি ভাঙতেও দেখা গিয়েছে। কিন্তু কোথায় গেছেন আসাদ? প্রথমে শোনা গিয়েছিল এক বিমানে করে কোনো অজানা গন্তব্যে পালিয়ে গেছেন। এর পরপরই জল্পনা তৈরি হয়েছে পালানোর সময় তার বিমানটিকে গুলি করে ধ্বংস করে দিয়েছে বিদ্রোহীরা। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন বাশার আল আসাদ সম্ভবত সিরিয়ার বাইরে রয়েছেন। সিরিয়ার 2টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে, কারণ দামেস্ক থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। বিমানের এই দিক পরিবর্তন নিয়ে রহস্য তৈরি হয়েছে। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়েছিল। ওই অঞ্চলটি আসাদ সমর্থিত আলাউই সম্প্রদায়ের শক্ত ঘাঁটি রয়েছে, কিন্তু সেখানকার আকাশে পৌঁছানোর পর আকস্মিক ইউটার্ন নেয় বিমানটি। এরপর কয়েক মিনিটের জন্য বিপরীত দিকে উড়ে যায় এবং কিছুক্ষণ পর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। এই উড়োজাহাজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিলেন কিনা বার্তা সংস্থা রয়টার তা নিশ্চিত হতে পারেননি। এতে তার স্ত্রী আসমা ও 2 সন্তান হয়তো থাকতে পারেন। তবে রয়টার্সও উড়োজাহাজের গন্তব্য নিয়ে নিশ্চিত হতে পারেননি। বাশার ইরান কিংবা রাশিয়া যেতে পারেন বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু এই ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।